হ্যাঁ স্যার, শুরু করুন। সবাইকে স্বাগত আজকে নতুন একটি দিন এবং সেই সাথে নতুন একটি ক্লাসে। যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং বর্তমানে যারা লাইভে রয়েছেন বা সরাসরি যে স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে একটা নন টপিকস ক্লাস, মানে বেশ কিছু সেটিংস নিয়ে আমরা আজকে কথা বলবো যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। যে প্রবলেমগুলো হচ্ছে আমরা সচরাচর ফেস করে থাকি, কিন্তু এগুলো থেকে কিভাবে হচ্ছে আমরা সমাধান পেতে পারি তা অনেকেই জানি না। তো যার জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি এর উপর একটা লিস্ট তৈরি করে রেখেছিলাম, কারণ হয়তো দেখা যাচ্ছে যে আমি কিছু টপিকস অলরেডি লিখে রেখেছিলাম, সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমি আমার সেই Windows M, desktop, D, folder view, list view, document, enter, documents, ICC, class.docs, enter. Cancel button to activate, press space bar, normal. System information, this PC. তো আমরা কি কি টপিকস নিয়ে আজকে আলোচনা করব আমরা একটু দেখি নেই। System in this PC. System information, properties, file extension, send to submenu, recycle bin, microphone connect, zip file, Y-Fi connect, create password, RAN dialog box, defragment and optimize drive, shut down, disk cleanup, user account, PC rename, PC rename. এই সর্বশেষে হচ্ছে পিসি রিনেম পর্যন্ত আমরা এই টপিকসগুলো নিয়ে আজকে কথা বলবো। বুঝতে পারছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো প্রথমে আমাদের ফার্স্ট হচ্ছে Top of file, this PC. দিস পিসি। ওকে, দিস পিসি, এটা নিয়ে কি টপিকস আলোচনা করা যেতে পারে? দিস পিসি কি, কেন ব্যবহার করি সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানত দিস পিসি হচ্ছে আমাদের হার্ড ড্রাইভে যাওয়ার জন্য যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে দিস পিসি, এবং এর ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যে ফাইলগুলোকে আমরা আমাদের হার্ড ড্রাইভে রেখে দিই, এবং ইনস্টলেশনের ফাইলগুলো, উইন্ডোজ ইনস্টলেশনের ফাইলগুলো সি ড্রাইভে জমা থাকে। তাহলে বুঝতেই পারছেন ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন দিস পিসি। এটা সাধারণত আমাদের ডেস্কটপে থাকে। তো এই ডেস্কটপ থেকে মাঝে মাঝে আমাদের এই দিস পিসিটা আমাদের অসতর্কতার জন্য মাঝে মাঝে ডিলিট হয়ে যায়। তো ডিলিট যখন হয়ে যায় তখন আমরা এই দিস পিসিটাকে কিভাবে আমরা আবার ডেস্কটপে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটাই হচ্ছে আমরা আজ দেখব এই ক্লাসের মাধ্যমে। তো আমি এখন ডেস্কটপে যাই। Windows M, desktop, folder view, list T, top speed, T, this PC. আমি দিস পিসিটা এখানে আমার ডেস্কটপে রয়েছে। আমি যদি টাইটেল চেক করি, Title is documents. Network, this PC. Title is documents. আচ্ছা, ডেস্কটপ যে ডকুমেন্টস রিড করছে জজ ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, এটা ঠিক নয়। আমি ডেস্কটপে আছি। তো আমি ডেস্কটপ থেকে দিস পিসিটাকে এখন ডিলিট করে দেব ইচ্ছাকৃতভাবেই। Network, this PC. দিস পিসি আমি এখানে ডিলিটকে প্রেস করি, Not selected network. অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এবার আমি জানি যে আমার দিস পিসিটা যখন ডিলিট হয়ে যাবে তখন সেটাকে ফিরিয়ে আনার প্রসেসটা একটু কঠিন বলতে পারি। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমত ডেস্কটপে আসব। ডেস্কটপে আসার পরে আমি প্রথমে নন সিলেক্ট করব ডেস্কটপে আসার পরে। তা আমি নন সিলেক্ট কিভাবে করব, কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করব। তা আমি করি, Control space. নন সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার আমি এখানে অ্যাপ্লিকেশনস কি প্রেস করব, Applications, context menu. তারপর পার্সোনালাইজেশনে যাব। Personalize R. আমি আপেরো করতে পার্সোনালাইজ পেয়ে গেলাম। এবার আমি এখানে এন্টার প্রেস করছি। Enter. Leaving menus. Folder view, list view. Not selected network. 1 of 38. To move the items, use the arrow keys. To edit the selected item, press F2. List box. Background. 1. Colors. Lock screen. Themes. আমি পার্সোনালাইজে এন্টার করার পর
আমি এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছি, অপশন দেখতে পাচ্ছি। Background, ব্যাকগ্রাউন্ড, colors, কালার্স, lock screen, লক স্ক্রিন, themes, থিমস এবং এখানে আরো কিছু অপশন রয়েছে। তো আমি থিমে এন্টার করব। enter themes, থিমে এন্টার করলাম, এরপরে হচ্ছে আমি ট্যাব প্রেস করছি। tab, theme settings link, tab, advanced sound setting, tab, desktop icon settings link, এই যে ডেস্কটপ আইকন লিংক, এই ডেস্কটপ আইকন লিংকে আমি এন্টার প্রেস করব। enter, desktop icon settings dialog, desktop icons page, desktop icons computer 3 state button not checked, alt plus M, তো ডেস্কটপ আইকন এন্টার করার পর আমি এখানে আপ এর ডাউন করে কি কি ফাংশন রয়েছে সেটা আমি দেখব। desktop icons users files 3 state button not checked, alt plus U, desktop icons computer 3 state button not checked, alt plus M, এই যে এখানে যতগুলো ফাইল রয়েছে এই প্রত্যেকটা ফাইলকে কিন্তু আমি চাইলে ডেস্কটপে নিতে পারি। সেটা কিভাবে নিতে পারি? প্রত্যেকটা ফাইলের উপরে গিয়ে জাস্ট এখানে নট চেকড দেখাচ্ছে। আমি যে ফাইলটাকে নিতে চাই সেই ফাইলটাকে জাস্ট স্পেস বার প্রেস করে ট্যাব প্রেস করলে সেই ফাইলটা ডেস্কটপে চলে যাবে। তো এখানে desktop icons computer 3 state button, ডেস্কটপ আইকন কম্পিউটার, কম্পিউটার মানেই হচ্ছে দিস পিসির যে অপশনটা সেটাকে বোঝাচ্ছে। সেটা দেখুন এখানে নন সিলেক্ট অবস্থায় রয়েছে, desktop icons computer 3 state button not checked, alt plus M, নট চেক অবস্থায় রয়েছে। তো এটাকে আমি চেক করে দেই, স্পেস বার প্রেস করে space checked, চেক। এবার ট্যাব প্রেস করে আমি ওকেতে এন্টার করব। tab, desktop icons list view, this PC, tab, change icon dot 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 tab, restore default button, tab, allow themes to change, tab, OK button to activate, press ওকে বাটন আমি এখানে এন্টার প্রেস করছি। enter, desktop icon settings link, এবার আমি ডেস্কটপে গিয়ে যদি আমি খোঁজ করি আমার দিস পিসিটাকে, alt F4, Skype, Windows M, desk T, team T, total alt T, top T, this PC, দিস পিসিটা চলে এসেছে। তো ভেরি ইন্টারেস্টিং বিষয়, আমরা দিস পিসিটাকে পেলাম। এবার দিস পিসিটাকে আমরা পেয়েছি, কিন্তু দিস পিসির ভিতরে কি কি কনফিগারেশন রয়েছে কিছু ইনফরমেশন আমরা জানবো। network, this PC, দিস পিসির উপরে এসে জাস্ট আমি এখানে অ্যাপ্লিকেশনসটি প্রেস করব। applications, context menu to navigate, press up or down arrow, অ্যাপ্লিকেশনসটি প্রেস করার পর আমি জাস্ট আপ আর ডাউন করে প্রপার্টিসে যাব। আমরা কিন্তু দিস পিসি টপিকস শেষ করে এখন প্রপার্টিসে ঢুকে গিয়েছি। প্রপার্টিসে আমরা যাব। properties, R, প্রপার্টিসে এসে আমরা এখানে এন্টার প্রেস করব। enter, leaving menus, folder view, list view, this PC, এখানে এন্টার করার পর আমাদের যে লিগ্যাল কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন গুলো এখানে এসে দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটাকে কিভাবে রিড আউট করাতে পারি, কিভাবে জানতে পারি, সেই ক্ষেত্রে আমি ইনসার্ট প্লাস বি প্রেস করব। তো ইনসার্ট প্লাস বি করে দেখা যাক কি কি ইনফরমেশন দেয়। System control panel, home view, basic information about your computer device manager, Windows Edition, remote settings, Windows 10 Pro, system protection, copyright 2015 Microsoft Corporation, all rights reserved, advanced system settings, system processor, Intel left parent, R right parent, core left parent, TM right parent, i3-6006 UCPU at 2.00 GHz, 2.00 GHz installed, memory left parent, RAM right parent, 4.00 GB left parent, 3.88 GB usable right parent, system type, 64-bit operating system, x64-based processor, pen and touch, no pen or touch input is available for this display, computer name, domain and workgroup settings, computer name, Shaheen-Alam, change settings, full computer name, Shaheen-Alam, computer description, Shaheen-Alam, workgroup. Windows activation, Windows is activated, read the Microsoft software license terms, product ID, 00331-1000-0001-AA049, change product, PC, also security and maintenance. তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু বেসিক ইনফরমেশন দেখা যায় আমাদের কম্পিউটারে। উইন্ডোজটা আসলে কোন ফরম্যাটে ইনস্টল করা রয়েছে, কি ইনস্টল করা আছে, আমাদের র্যাম কত জিবি, প্রোডাক্ট কি, কম্পিউটার ডেসক্রিপশন নেম, এই বেসিক কিছু ইনফরমেশন দেখা যায়। তো আবার হচ্ছে আমরা যখন কোনো ফাইলের কতটুকু সাইজ বা কত কিবি জায়গা প্রয়োজন হলো, কত এমবি জায়গা প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে আমরা একই প্রসেসে আমরা প্রপার্টিসে আসার পরে আমরা কিন্তু এই প্রপার্টিসে যখন ইনসার্ট প্লাস বি করব তখন সেই সাইজটা আমরা দেখতে পারবো, সেই জায়গাটা আমরা দেখতে পারবো, যেটা আমরা সাইজ বা মোবাইলে অনেক সময় যে এই গানটার কত এমবি জায়গা পড়েছে সেটা আমরা দেখি, ঠিক এইভাবে সেই প্রপার্টিসে এসে সব জায়গাগুলো দেখা যায়।
ওকে। স্যার একটু ডিস্টার্ব করছি, সরি, একটা প্রশ্ন আছে। হুম। মানে ইনসার্ট প্লাস বি না ইনসার্ট প্লাস ভি? বি ফর বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। তো এবার হচ্ছে আমরা প্রপার্টিস থেকে আমরা বের হয়ে যাচ্ছি। Alt F4, Skype, show, তারপরের অপশন আমাদের কি ছিল প্রপার্টিস এর পর? আমি দেখিনি, আমি আসলে ভুলে যাই, যার কারণে লিখে রেখেছিলাম যে আপনাদের মাঝে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। Alt Tab, normal, system this PC, system information, properties, system information, আচ্ছা, সিস্টেম ইনফরমেশন। তো সিস্টেম ইনফরমেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। সিস্টেম ইনফরমেশনে আমাদের আরো বেশ অপশন, মানে কি কি আমাদের কনফিগারেশন রয়েছে আমাদের সিস্টেমে। আমরা যে এই কম্পিউটারটাকে ইনসার্ট করেছি, কি কত জিবি র্যামের মডেল কি, প্রসেসরের মডেল কি, কোন কোম্পানির প্রসেসর, ইত্যাদি ইত্যাদি। তো সেই ইনফরমেশনগুলো আমরা কিভাবে জানবো? আমরা জানার জন্য আমরা প্রথমে আমরা স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট বাটন প্রেস করে search box edit, type in text, জাস্ট আমি এখানে লিখবো সিস্টেম SYS, size, system information, আমি SYS দিতে সিস্টেম ইনফরমেশন চলে এসেছে, বিকজ আমি ইতিপূর্বে ওপেন করেছিলাম, সেই জন্য প্রসেসর জানে যে আমি এটাই ওপেন করেছিলাম, সেই জন্য সে এটা দিয়ে দিয়েছে। তো আমি এখানে এন্টার প্রেস করছি। enter, system information dialog, 313 view, system summary opened, 3 items, to move through or expand items, এখানে তিনটা আইটেমস ওপেন হলো, আমি সেগুলো বিষয়ে যাচ্ছি না। জাস্ট আমি এই সিস্টেম ইনফরমেশন এন্টার করার পর আমি জাস্ট এখানে একটা ট্যাপ প্রেস করব, তাহলে আমাদের লিস্ট ভিউ ওপেন হবে। আমি ট্যাপ প্রেস করি। tab, list 1, list view, OS name Microsoft Windows 10 Pro, 1 of 38, to move to এখানে 38টা অপশন দেখাচ্ছে। যদি আমি একেবারে উপর থেকে শেষ অবধি দেখি, প্রথম থেকে শেষ অবধি দেখি, তাহলে সেটা দেখতে পারবো। version 10.0, OS name Microsoft Windows 10 Pro, version 10.0.10240, build 10240, other OS description not available, OS manufacturer Microsoft Corporation, system name Shaheen-Alam, system manufacturer Lenovo, system model 80UC, system type x64-based PC, system school Lenovo _MT_80UC _BOO_IDEA_FM Lenovo IDPAD 110-14 ISC. Processor Intel left parent R right parent core left parent TM right parent i3-6006 U CPU at 2.00 GHz 2000 MHz 2 core left parent S right parent 4 logical processor left parent S right parent. BIOS version /date Lenovo 1 TCN23W double SMB iOS version 2.8. Embedded controller version 2.23. BIOS mode legacy. Baseboard manufacturer Lenovo. Baseboard model not available. Baseboard name baseboard. Platform role mobile. Secure boot state unsupported. PCR7 configuration binding not possible. /Windows. System directory C:\Windows /system 32. Boot device / hard disk volume 1. Locale United States. Hardware abstraction layer version equals quote 10.0.10240.16392. Username Shaheen-Alam /A. Time zone Pacific Daylight Time. Installed physical memory left parent RAM right parent 4.00 GB. Total physical memory 3.88 GB. Available physical memory 1.96 GB. Total virtual memory 4.56 GB. Available virtual memory 2.18 GB. Page file space 704 MB. Page file C:\pagefile.size. Hyper-V-VM monitor mode extensions yes. Hyper-V- second level address translation extensions yes. Hyper-V- virtualization enabled and firmware no. Hyper-V- data execution protection yes. তো এই ছিল আমাদের সিস্টেম ইনফরমেশন। বিষয়গুলো কি কি থাকে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন প্রশ্ন হতে পারে যে এই ইনফরমেশনগুলো আপনি কাউকে পাঠাতে চাচ্ছেন কিংবা আপনি নোটপ্যাডে সেভ করতে চাচ্ছেন, এবং নোটপ্যাডে সেটাকে সেভ করতে যাচ্ছেন, সেটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, যে আপনার কনফিগারেশন গুলো কি কি রয়েছে সেগুলো রয়েছে, আপনার মডেল নাম্বার কি, আপনার প্রসেসর নাম্বার কি, আপনার র্যাম কি, কত জিবি, টোটাল বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন বা শুনছেন। তো আমরা যদি এটাকে যদি আমরা নোটপ্যাডে সেভ করি, সেভ করার পরে আমি কিন্তু অনেক কিছু করতে পারি, সেটাকে আমি প্রিন্ট করতে পারি, কাউকে দিতে পারি,
কাউকে মেল করে পাঠাতে পারে। তো সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো যেটা করতে হবে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। Alt F4, Skype, end call button. তো যেটা করতে হবে আমাদেরকে আবার স্টার্ট মেনুতে যেতে হবে। Search box edit, type in text. স্টার্ট মেনুতে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে কিছু ক্যারেক্টার টাইপ করতে হবে, সেটা হচ্ছে DXDIAG। আমি সেটা টাইপ করি D, disk cleanup, X, DX diag.txt, D, I, D, A, D, G, diag, run command. এটা যদি আমি রান কমান্ড, মানে যদি আমি গিয়ে যদি রান বক্সেও যদি আমি এই কমান্ডটা লিখি, সেখান থেকে কিন্তু আমাদের সরাসরি সিস্টেম ইনফরমেশন এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে এন্টার প্রেস করি। Enter. Tab. ও সরি, এখান থেকে সে দিচ্ছে না, সরাসরি রান কমান্ড বলছে, তার মানে আমাকে রান থেকে ওপেন করতে হবে। Alt F4. Escape. ওকে, আমি রান ডায়ালগ বক্সে যাই। Windows R. হ্যালো, Escape. Alt F4. Escape. আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? Alt Tab. Skype left bracket 2 right bracket. হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, আছে। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আমি সরাসরি এখন রান ডায়ালগ, Type এখানে আমি সেই হটকিটা ব্যবহার করি D, X, D, I, A, G. Diag. Enter. Desktop. Folder view list view. Microsoft Word 2010. 32 of 39. To move the items, use the arrow keys. To edit the selected item, press F2. 9%. DirectX Diagnostic Tool dialog. This tool reports detailed information about the DirectX components and drivers installed on your system. If you know what area is causing the problem, click the appropriate tab above. Otherwise, you can use the quote next page quote button below to visit each page in sequence. System information check for WHQL digital. ওকে, আমাদের সিস্টেম ইনফরমেশন যে অপশনটা রয়েছে সেটা ওপেন হয়েছে। তো আমি এখন ট্যাবটা প্রেস করে সেভ ডট 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 ফাইলে যাব। Tab. System tab. To switch tab. Help button. Tab. Next page tab. Save all information dot 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 button to activate. সেভ অল ইনফরমেশন ডট 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 বাটন, এখানে আমি এন্টার প্রেস করি। Enter. Save as dialog. File name colon edit combo. dxdiag.txt to set. এখানে নাম চাইছে, আমি যদি কোনো নাম না দিয়ে এন্টার প্রেস করি তাহলে ডিফল্ট DXDAG এই নামেই ওপেন হবে। তো আমি এখানে এন্টার প্রেস করছি। Enter. Save as dialog. Confirm save as dialog. ওকে, আমার অলরেডি আগে একটা সেভ করা আছে, যার কারণে সে কনফার্ম চাইছে। তো আমি এখানে রিপ্লেস দিয়ে দিচ্ছি। No. Yes button to enter. DirectX Diagnostic Tool dialog. অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে সেভ করার আপনি লোকেশন আপনার ইচ্ছা মতন দিতে পারেন, যেখানে সেভ করতে পারেন। তো আমার ডেস্কটপে সেট করা আছে, আমি ডেস্কটপে যাই। Alt F4. Skype left Windows M. Desktop. D. Documents. D. Drish to D. dxdiag.txt. DX আমি ফাইলটা পেলাম, এখানে আমি এন্টার প্রেস করি। Enter. dxdiag.txt dash notepad. Edit. Type. দেখুন আমার সেই যে সিস্টেমগুলো আমি দেখেছি, সেই সিস্টেমগুলো আমি এখানে পাবো। System information. Dash dash dash. Time of this report. Machine name colon Shaheen. Operating system language colon English. System manufacturer. এবার এটাকে চাইলে আমি প্রিন্ট করতে পারি কিংবা কাউকে পাঠিয়ে দিতে পারি মেল করে, সেটা যা ইচ্ছা করতে পারি, বা অন্যান্য সময়ে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। নেটে ডেটে বিভিন্ন জায়গায় আমার মডেলটা আমি এখান থেকে কপি করে সার্চ করতে পারি। বুঝতে পারছেন ভেরি ওয়ে। তো যাই হোক, এটা আমাদের শেষ হলো। এবার হচ্ছে আমরা এটাকে এখান থেকে বের হয়ে যাচ্ছি। Alt F4. তারপরে অপশন কি ছিল আমরা একটু দেখি। Alt tab. Skype left. Alt tab. Alt tab. Alt tab. Windows M. Desk D. Document. Enter. Doc C. Enter. স্যার Cancel button. সেভ করার ব্যাপারটা যদি একটু বলেন, ওটা কোথায় করলেন? ডেস্কটপে আমার ডিফল্টে ডেস্কটপ দেখানো আছে, যার কারণে ডেস্কটপে হচ্ছে। আর তবে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা কোনো লোকেশন যদি সেট না করে থাকেন, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ডাউনলোডে সেভ হবে। আচ্ছা, আপনারা প্রশ্ন করার সময় পাবেন, আমি টপিকসগুলো শেষ করে ফেলি, তারপরে হচ্ছে আপনাদের প্রশ্ন আমি নিশ্চয়ই নিব। ওকে, Properties. This PC. তো আমরা অলরেডি সিস্টেম ইনফরমেশন, দিস পিসি, প্রপার্টিজ শেষ করেছি। System properties. তারপর কি আছে? File extension. ওকে, ফাইল এক্সটেনশন, এই অপশনটা কি?
আমরা অনেক সময় দেখি যে আমরা কোনো ফোল্ডারের উপরে গেলে সবশেষে সেটা বলে দেয় ফোল্ডার, বা আমরা জানতে পারি না আসলে এটা কি কোনো ফোল্ডার না ফাইল। তো সেই অপশনটা যাতে বলে দেয়, যদি আমি কোনো ফোল্ডারের উপরে থাকি, সে যাতে বলে দেয় যে এটা হচ্ছে ফোল্ডার বা এটা MP3 ফাইল, MP4 ফাইল। এই ইনফরমেশনগুলো জানার জন্য যে ফাইল এক্সটেনশন যে অপশনটা রয়েছে সেটা যাতে বলে দেয়, বা সেটা যাতে আমাদের জাস্ট রিড করে বা আমরা বুঝতে পারি, সেই অপশনটা ওপেন করলে আমাদের ফাইল এক্সটেনশন অপশনটা ওপেন হয়ে যাবে। তো আমরা একটু ডিসপিসিতে যাব। Windows M, Desk T, Top T, this PC, enter. This PC, IS, enter. Shannon A, audio gallery. Applications, escape. Back, audio, enter. J Chakraborty. তো আমি আহ, এই ফোল্ডারটাতেই যাচ্ছি। এটা আমার একটা অডিও গ্যালারি বা অডিও গান টান রয়েছে বিভিন্ন কিছু। Enter. J Chakraborty. Items, Omni Full Key, Jeden IPT, Joy Chakraborty.mp3. বুঝতে পারছেন যে এখানে কিন্তু সে বলে দিল .mp3, অর্থাৎ আমি যদি কোনো ফোল্ডারের উপর থাকি শুধুমাত্র ফোল্ডারের নেমটাই রিড করবে। যদি কোনো ফাইলে থাকি তাহলে সে বলবে যেটা MP3 বা MP4, MPEG, JPG। এই ফরম্যাটগুলো যখন আমরা শুনবো তখন খুব সহজে বুঝতে পারবো এটা কি কোনো গান, অডিও গান না ভিডিও গান, কোনো ছবি, এটা কোনো কিছু অন্য কিছু, আমরা সেটা বুঝতে পারবো। তো ফাইল এক্সটেনশনটা আমরা কিভাবে অন করতে পারি, তো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো ধরা যাক আমি কোনো একটা ফোল্ডারে আছি, অবশ্যই আমাদের ফাইল এক্সটেনশন চালু করার জন্য কোনো ফোল্ডারে যেতে হবে। তো কোনো ফোল্ডারে আছি, তারপরে হচ্ছে আমি এখানে আমি মেনু বার প্রেস করব, অল্টার প্রেস করছি, অল্টার প্রেস করি। Application menu button drop down grid has pop up. Escape. Unavail escape. Application menu escape. Unavail escape. Application menu button escape escape leaving menus. Application menu upper ribbon escape. Omni full key Alt F4. Alt F escape. Alt tab normal style. আমি অল্টার প্রেস করছি কিন্তু সে অ্যাপ্লিকেশন রিড করছে কেন? Windows M desktop folder view list view this P enter folder S enter Sha A audio enter a J Cha enter Omni full key Jeden IPT Joy Chakraborty upper ribbon escape এবার ঠিকঠাক মতো রিড আউট করছে। আমি অল্টার প্রেস করি, leaving ribbons application menu button drop down upper ribbon tab share tab view tab music show the ribbon so the help button application menu upper ribbon share tab view tab as pop up music tools leaving menus leaving help button to applicate pressed open the window escape escape application escape application menu button drop down grid as pop up help button minimize the upper ribbon tab view tab share tab home tab as leaving menus leaving ribbons application menu button drop help button minimize the upper ribbon tabs view tab as pop. আচ্ছা কিছুক্ষণ আগে হয়তো আমার পিসি একটু হ্যাং করেছিল, যার কারণে ভুলভাল অ্যানাউন্স করছে। তবে এখানে আপনার অল্টার প্রেস করার পরে আপনার একটা ফাইল মেনু পাবেন, ফাইল মেনুতে এন্টার করবেন, এন্টার করার পরে আপনার ট্যাপ ট্যাপ করে ফাইল এক্সটেনশন পাবেন, সেখানে এন্টার করবেন, তাহলে সেটা চালু হয়ে যাবে। দেখাতে পারলাম না, বলে দিলাম। তাহলেই ফাইল এক্সটেনশন সে অপশনটা রয়েছে সেটা সে বলে দিবে। আবার অফ করে দিলে অফ হয়ে যাবে, একই প্রসেসে। জাস্ট সেখানে গিয়ে স্পেস বার প্রেস করলে সেটা অন হয়ে যাবে, এবং স্পেস বার প্রেস করে খুব সম্ভবত এন্টার প্রেস করতে হবে, তাহলে সেটা অন হবে। আবার অফ করার ক্ষেত্রে একই সেম প্রসেস। ওকে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। Alt F4 Alt tab normal style leave তারপরের অপশন কি রয়েছে একটু জানি। send to sub file extension send to sub menu ওকে, সেন্ড টু সাব মেনু, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অপশন রয়েছে। গতদিনে আমাকে আপনারা কেউ প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা একটা ফাইল আমাদের ডেস্কটপে ক্রিয়েট করতে পারি বা সেটাকে নিয়ে এসে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে, ধরা যাক আমার ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ওয়ার্ডটা সেন্ড করা আছে, বা এই ওয়ার্ড ফাইলটা ক্রিয়েট করা আছে, যে আমি ডেস্কটপে আসলে আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে পেয়ে যাই। তো সেই জন্য আমি কি করব, আমি আমার ডেস্কটপে আছে, Alt F4 Alt tab Skype left bracket Alt tab ওকে,
আমি ডেস্কটপে যাই। Windows M, Desktop M, Mozilla Fire M, My Exam M, Microsoft PowerPoint 2010 M, Microsoft Word 2010 ওয়ার্ড 2010 আমি ওয়ার্ডটাকে কি করব, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। Tab Alt F4. This will cancel all transfers. No but yes but enter. Tab Alt F4. This will cancel all transfers in progress. Dialog. Are you sure you want to? No. Yes but enter. এই কমান্ডটা না আসলে এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে সে এখান থেকে কিছু ঝামেলা করে রিস্টার্ট না দেওয়া পর্যন্ত এটা ঠিক হবে না। তো অলরেডি কিন্তু Windows M program M Mozilla M My Exam M Microsoft M Mozilla Firefox. আমরা ডেস্কটপ থেকে কিন্তু আমাদের সেই আইকনটা উড়ে গেছে অলরেডি। আমরা যদি একটু দেখি M My Exam M Microsoft PowerPoint 2010 M Mozilla Firefox M My Exam Microsoft PowerPoint M Mozilla Fire অলরেডি কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে উড়ে গেছে। তো আমি এটাকে কি করব, আবার কিভাবে ফেরাতে পারি? ধরা যাক আমার এই ফাইলটা কোনো কালেই আমার মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করা ছিল না। তা আমি প্রথমবারের মতন আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি ডেস্কটপে ক্রিয়েট করছি। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি স্টার্ট মেনু প্রেস করব। Search box edit type in text. All apps with new apps available button to add. তারপরে আমি অল অ্যাপস প্রোগ্রামে যাব। Enter back button app C calc তারপরে আমি অ্যারো কি প্রেস করে করে আমি মাইক্রোসফট ফোল্ডারে যাব। DF get go group Microsoft Edge Microsoft Office folder collapsed. মাইক্রোসফট অফিস ফোল্ডার এখানে আমি আসব, এখানে এন্টার প্রেস করছি। Enter expanded এবার আমি ওয়ার্ডটাকে খুঁজে বের করব। Digital Microsoft Access Microsoft Clipboard Microsoft Excel Microsoft Info Microsoft Office Microsoft 20 Microsoft Office Pick Microsoft OneNote Microsoft Outlook Microsoft Power Microsoft Publisher Microsoft Share Microsoft Word Microsoft Word 20 মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে থেকে আমি অ্যাপ্লিকেশনসকে প্রেস করব। Applications context menu to এটা মনে রাখতে হবে, আমি যখন প্রথমবারের মতন মাইক্রোসফট ওয়ার্ডটাকে ডেস্কটপে শর্টকাট করতে চাচ্ছি তখন কিন্তু আমার এখানে একটা প্রথমবারের মতন করলে এখানে আমি একটা মোর অপশন পাবো বা ফাইল লোকেশন অপশন পাবো। ফাইল লোকেশন এন্টার করতে হবে। তারপর আবার ওয়ার্ডের উপর থেকে অ্যাপ্লিকেশনসকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমি এখান থেকে যাব সেন্ড টু সাব মেনু। Pin to task uninstall run as an open pin to uninstall you run as administrator open file location এখানে রয়েছে ওপেন ফাইল লোকেশন। আমি প্রথমে আচ্ছা সেন্ড টু সাব মেনু যাওয়ার আগে আমি ওপেন ফাইল লোকেশনে যাব। আর যদি সেন্ড টু সাব মেনু অপশনটা এখানে আমি দেখতে পাই তাহলে আর আমার যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে থেকে আমি অ্যাপ্লিকেশনসকে প্রেস করে আমি প্রথমে সেন্ড টু সাব মেনু খুঁজবো। যদি সেন্ড টু সাব মেনু না পাই তাহলে আমি নিশ্চয়ই ওপেন ফাইল লোকেশন পাবো। আমি ওপেন ফাইল লোকেশন পেয়েছি, সেটাকে আমি এর উপর থেকে আমি এখানে run open file location enter leaving menus checked all apps list box M Microsoft Word 2010 19 of 20 Microsoft Word 2010 ওকে, আমার ওপেন ফাইল লোকেশনটা চালু হয়ে গেল। এবার আমি এখানে আবার অ্যাপ্লিকেশনসকে প্রেস করব। applications contact open file location এবার আমি নিশ্চয়ই সেন্ড টু সাব মেনু পাবোই। troubleshoot pin to tap restore send to sub menu সেন্ড টু সাব মেনু পেয়ে গেছি। এই সেন্ড টু সাব মেনুতে আমি এন্টার প্রেস করব। enter Bluetooth device B compressed left parent তারপরে এখানে আমি ডেস্কটপ খুঁজে পাবো। desktop left parent create shortcut right parent ডেস্কটপ পেয়ে গিয়েছি, আমি এই ডেস্কটপে এন্টার প্রেস করব। enter leaving menus Microsoft Office এবার আমার ডেস্কটপ অলরেডি আমার এই আইকনটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি ডেস্কটপে একটু যাই। Alt F4 Windows M Desk M My Exam M Microsoft PowerPoint 20 M Microsoft Word 2010 দেখেছেন যে অলরেডি আমাদের এই আইকনটা ডেস্কটপে ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা অন্যান্য আইকনগুলোকে আপনারা ডেস্কটপে ক্রিয়েট করতে পারবেন। তারপর কি ছিল? D documents enter documents C enter normal class properties send to sub recycle bin আচ্ছা, রিসাইকেল বিন নিয়ে আমরা একটা আলোচনা করি যে রিসাইকেল বিনে সাধারণত আমরা ডিলিট করার প্রসেস দুই রকম ভাবে দেখতে পারি। একটা হচ্ছে ডিলিট কি প্রেস করে এন্টার প্রেস করলে সেটা ডিলিট হয়ে যায়, আমাদের সামনে থেকে সেই ফাইলটা অদৃশ্য হয়ে যায়।
তবে সেই ফাইলটা কিন্তু আসলে সেই ফাইলটা ডিলিট হয় না, সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। কারণ আপনি কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে আপনি ভুলভাল করে সেই ডিলিটে প্রেস হয়ে গেছে, সেই ফাইলটা ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটা ছিল আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। তো সেটাকে আপনি আবার চাইলে ফেরত নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ফাইলটাকে আপনি জাস্ট ডেস্কটপে এসে রিসাইকেল বিনে প্রবেশ করবেন। আমি রিসাইকেল বিনে প্রবেশ করি। Windows M, desk R, router R, recycle bin, enter, recycle bin, item, রিসাইকেল বিনে প্রবেশ করার পরে আপনি যেই ফাইলটাকে অনিচ্ছাকৃতভাবে ডিলিট করেছিলেন, সেই ফাইলটাকে আপনি এখানে খুঁজে পাবেন। Microsoft Word 2010, যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আমি অনিচ্ছাকৃতভাবে ডিলিট করেছিলাম, যার কারণে এখানে আমি পাচ্ছি। তো আমরা সেন্ড টু সাবমেনুটা শিখলাম। তো এখান থেকে আমি কি করতে পারি, এই রিসাইকেল বিনে যখন এসে আমি ওই ফাইলটা পাবো, জাস্ট ওই ফাইলের উপরে থেকেই আমি অ্যাপ্লিকেশনস কি প্রেস করব এবং রিস্টোর এন্টার করব। applications, contact properties, delete, cut, restore E, এই রিস্টোর এসে এন্টার করার পরে কন্টিনিউ চাবে, জাস্ট আমি কন্টিনিউ বা ইয়েস চাবে, সেটা করে দিলে আমাদের সেই ফাইলটা যেখান থেকে আমরা ডিলিট করেছিলাম সেম জায়গাতেই যাবে। আর যদি ওই ফাইলটাকে একবারে ডিলিট করে দিতে চান, যে আপনি ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি শিফট প্লাস ডিলিট প্রেস করবেন, তারপর এন্টার প্রেস করবেন, তাহলে সেই ফাইলটা একেবারে ডিলিট হয়ে যাবে, সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই ছিল রিসাইকেল বিন। ওকে, আমরা পরে কি আছে সেটা দেখি। Alt F4, leaving menus, Alt Tab, class.docs dash, microphone connect, zip file, microphone connect, আচ্ছা, মাইক্রোফোন কানেক্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। তো মাইক্রোফোন কানেক্টের জন্য আমি প্রথমে মাইক্রোফোনের সমস্ত ডকুমেন্টসগুলোকে আমি কানেক্ট করব। মাইক্রোফোন কি ইউএসবি বা পোর্টগুলো দিয়ে আমি কানেক্ট করব। আমার যে মাইক্রোফোন পোর্টগুলো রয়েছে সেটাকে কানেক্ট করব। কানেক্ট করার পর আমাকে কিছু সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেলে বেশ কয়েকটা ওয়েতে যাওয়া যায়। তো আমি সার্চ বারে গিয়ে আমি কন্ট্রোল প্যানেল লিখি, অথবা আমার ডেস্কটপে বোধ হয় কন্ট্রোল প্যানেল শর্টকাট করা আছে। microphone connect, আমি ডেস্কটপে লিখি, Windows M, desk C, control C, compute C, control panel, আমি কন্ট্রোল প্যানেল এন্টার করব। enter, control panel, search box edit, type in text, তারপরে এখানে আমি ট্যাপ ট্যাপ করে হার্ডওয়্যার এন্ড সাউন্ড লিংকে যাব। tab, tab, save the tab, backup and tab, find the tab, network and the tab, view network tab, choose a tab, hardware and sound link, এখানে এন্টার প্রেস করব, enter, devices and printers link, তারপর সাউন্ড লিংকে যাব। আমি ডাউনলোড করে করে দেখি সাউন্ড লিংক কোথায় আছে। add, change, auto, change default sound link, সাউন্ড লিংকে আসার পরে এন্টার প্রেস Enter. করব। sound dialog, এবার এখানে সাউন্ড ডায়ালগ আসার পরে এখানে আমি একবার কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করব। recording page, রেকর্ডিং পেজ ওপেন হলো। রেকর্ডিং পেজ ওপেন করার পর আমি এখানে ডাউনলোড প্রেস করে দেখি কি কি রয়েছে। microphone, microphone, 3 high definition audio device, default device, আমরা এখানে দুইটা মাইক্রোফোন পাবো। প্রথম যে মাইক্রোফোনটা পাবো সেটা হচ্ছে আমাদের ল্যাপটপের ডিফল্ট যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা, আর দ্বিতীয় যে মাইক্রোফোনটা পাবো microphone, 3 high definition audio device, হাই ডেফিনিশন অডিও ডিভাইস, এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার এক্সটার্নাল যে মাইক্রোফোনটা লাগিয়েছেন সেই মাইক্রোফোনটা। তো আমরা এই মাইক্রোফোনটাকে কনফিগার করব। কনফিগার করার জন্য আমি এই মাইক্রোফোনের উপর থেকে দুইবার ট্যাপ প্রেস করব, তাহলে কনফিগার অপশনটা পাবো। tab, configure tab, set default button, shift tab, configure button to activate, আমি কনফিগার অপশনটা পেলাম, পাওয়ার পর আমি এখানে এন্টার প্রেস করব। enter, speech recognition, control panel home link, তো আমি কনফিগার এন্টার প্রেস করে একবার কন্ট্রোল ট্যাপ করব। alt tab, sound dialog, recording page, select the recording device below to set default context default device, default device, default escape, leaving menus, set default context default escape, leaving context default device, default communication, default device, Alt F4, leaving menus, speech recognition, control panel home link,
Advanced speech up. Text to speech link. Alt F4. Hardware and sounds. Adjust system. Power up. Change bat. Require. Adjust display. Make auto correct. Windows. Power option. Alt F4. Menu bar. Show hidden item. Alt F4. Leaving menu bar. Alt tab. Normal. Normal. Alt tab. Skype. প্রবলেম করছে কম্পিউটারটা, রিস্টার্ট করার প্রয়োজন ছিল কিন্তু এখন রিস্টার্ট করলে ভিডিওটা পজ হয়ে যাবে। আমরা দেখি এভাবে ওপেন করতে পারি কিনা। Windows M. Desk C. Computer tray C. Continue at C. Control panel. Enter. Control tab. Network and tab. View net tab. Choose a tab. Hardware and sound link. Enter. Devices and এই হার্ডওয়্যার সাউন্ড লিংকে যাওয়ার জন্য ডিফল্ট কিছু অপশন রয়েছে, তা আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। off change. Sound link. Enter. Sound dot. Record. Micro tab. Configure button to active. Enter. Speech recognition. Control panel. Home link. Advanced speech options link. Control panel. Home link. Escape. Advanced speech up. Alt F4. Sound dialog. Select the record. Sounds page. Playback. Recording. Micro tab. Config tab. Properties but tab. OK to shift tab. Properties. সরি, কনফিগারে নয়, সরি, আমাদের প্রোপার্টিজ এন্টার করতে হবে। Enter. Microphone properties dialog. General page. General page. Edit. Microphone. Type and text. Tab. Change icon button to shift tab. আমরা এখানে প্রোপার্টিজ এন্টার করার পরে আমাদের এখানে 3টা ট্যাব ওপেন হবে। তো আমাদের প্রথম যে ট্যাবটা ওপেন হবে সেটা খুব একটা কাজের নয়, তো আমরা প্রপার্টিজ এন্টার করার পর আমরা কন্ট্রোল ট্যাব করব। Listen page. You can listen to a portable music player or other device through this microphone jack. If you connect the microphone, you may. প্রথমে আমরা পেলাম লিসেন ট্যাব, এটা নট সিলেক্ট অবস্থায় আছে। Space checked. Space not checked. এই লিসেন ট্যাবটাকে আমি যদি লিসেন চেক করে দেই, আমি ধরা যাক আমি লিসেন চেক করলাম, Space checked. চেক করলে এখন কি হবে, আমি ওকেতে এন্টার প্রেস করলে আমরা যেভাবে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন মাইক টাইকে কথা বলি, আমরা সেভাবে কথা বলে আমাদের কথাগুলো আমাদের যেই ল্যাপটপ বা কম্পিউটারের স্পিকার আছে সেই স্পিকারে আমাদের ভয়েসটা শোনা যাবে। তো আমরা লিসেন ট্যাবে এন্টার চেক করার পরে আমরা একটা ট্যাব প্রেস করব। Tab. Playback through this device combo box. Default playback device 1 of 3. To change the selection, use the arrow keys. এখানে 3টা অপশন রয়েছে, ডিফল্ট এবং Headphones left pair. Speakers left pair and 3-hot head. Default play. এটাকে আমরা ডিফল্টই রাখবো, বাকিগুলো এই মুহূর্তে না। হেডফোন বা কোনটা দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন সেটা বোঝাতে চাচ্ছে। তো আমরা আবার ট্যাপ করি। Tab. Power management. Continue running when on battery power. Radio button checked 1 of 2. Tab. OK button to act. এখন ওকে বাটনে এন্টার করি, তাহলে আমার কথা আমি আমার বক্সে শুনতে পারবো। আমি একটু দেখি। Enter. Properties. হ্যালো, হ্যাঁ, আমি কিন্তু এখন আমার কথা আমি শুনতে পাচ্ছি। আমি জানি না যে আপনারাও শুনতে পাচ্ছেন কিনা, হয়তো আমার কথা প্রতিধ্বনি হতে পারে, কিন্তু আমার কথা আমি শুনতে পাচ্ছি। Tab. OK button to activate. Press tab. Cancel tab. Recording tab. To switch pages, press Control tab. Tab. Select the recording device. Microphone. তো আমরা আবার যেটা করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে যাতে আমার কথা আমি না শুনতে পাই, শুধুমাত্র আপনারা শুনতে পান, সেই অপশনটাকে আমরা ওপেন করে দিব। ওকে, আমি দেখছি। Tab. Configure tab. Property. Enter. এখানে আমি আবার কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করব। Listen page. লিসেন পেজ, লিসেনটাকে আমি নট চেক করে দিব। Space not checked. এবার ওকে থেকে এন্টার করব। Tab. OK button to act. Enter. Properties. ওকে, এবার বন্ধ হয়ে গেল। এবার শুধুমাত্র আপনারা আমার কথা শুনতে পাবেন। Configure properties button to activate. Press space bar. Alt plus P. তো প্রপার্টিজে থেকে আমি আবার প্রেস করব এটা। Enter. Microphone properties dialog. প্রথমবার আমরা একবার কন্ট্রোল প্লাস ট্যাব করেছিলাম এবং সেখানে আমরা পেয়েছিলাম লিসেন ট্যাব। এবার আমরা কন্ট্রোল প্লাস ট্যাব দুইবার প্রেস করব। Listen. Levels page. Microphone left right slider 100. To increase or decrease, use the 99 per 80 88 per 82%, 81%, 80%, 70 80%, আমরা 85%, 89%, 88%, দুইবার প্রেস 90 করার পর 96%, 90 81 80 74 দুইবার 79%, 83%. Tab. Microphone mute. দুইবার আমরা ট্যাব প্রেস করার পর আমরা যে অপশনটা পেলাম, Shift tab. Microphone left right slider 99.
মাইক্রোফোন এবং এখানে কিছু পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। পার্সেন্টেজগুলো কমালে বাড়ালে আপনারা কতটুকু আস্তে শুনতে পাবেন, আমাকে জোরে শুনতে পারবেন, আমার সাউন্ডটা সম্পূর্ণ পাবেন, সেই বিষয়টা পাবেন। তবে সাধারণত 80 রাখলে আমাকে মোটামুটি ভালো শোনা যাবে। এটাই হচ্ছে মূলত সিস্টেম, বা আমি যেটা দেখি বা আপনাদের শুনতে পান। তো আমি 80 রাখার চেষ্টা করছি। 88%, 80%, 80 রাখলাম। 80 tab, microphone mute checkbox not checked, to check. এই যে মিউট, এই অপশনটা অনেক সময় কি করা থাকে, আপনি যখন ফার্স্ট ওপেন করবেন, প্রথমবারের মতন ওপেন করতে গেলে এই অপশনটা কিন্তু মিউট করা থাকে, Space checked, space not checked, এই নট চেক করা থাকে। সরি, space checked, space not checked, নট চেক করে দিলে কি হবে, সেটা আনমিউট হয়ে যাবে। তারপর আপনি ট্যাব প্রেস করবেন, tab, microphone boost left right slider 33, to increase or decrease you. মাইক্রোফোন বুস্ট, এটা বুঝতে পারছেন যে আপনার আশেপাশের সাউন্ড গুলো কতটুকু সে কালেক্ট করবে বা বুস্ট, সেই বিষয়গুলো বোঝাচ্ছে। তো এখানে নরমালি 33% আমি রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। বুস্ট হচ্ছে কতটুকু দূরে সাউন্ড সে ক্যাপচার করবে, কতটুকু আসছে, সেই বিষয়টা এখানে বোঝাচ্ছে। তো তারপর Tab, OK button to activate. ওকে করে দিলে সেটা ওকে হয়ে যাবে। বুঝতে পারছেন তাহলে আমরা কিভাবে মাইক্রোফোনটা কানেক্ট করব। তো এই হচ্ছে মাইক্রোফোন কানেক্টর অপশন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। Alt F4, properties button to act. Alt F4, hardware and sound. Alt F4, normal style. Menu bar. Menu, system menu. Close, escape, leaving. Alt tab, Skype left bracket 2, Alt tab, normal stop, zip file, microphone connect. Zip file. জিপ ফাইল, জিপ ফাইলটা হয়তো আপনারা অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। তো যারা বোঝে না তাদের জন্য বলি যে অনেকগুলো ফাইলকে একত্রিত করে একটা ফাইল করা, এবং সেই ফাইলটাকে একসাথে একত্রিত করে সেটাকে আপনি ড্রাইভে সেন্ড করতে পারেন, বা আপনার ড্রাইভে জমাইতে করতে পারেন, মেল টেল করতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন। তো সেই জিপ ফাইলটা আপনারা কিভাবে করবেন? জিপ ফাইলটা করার জন্য আপনাদেরকে যতগুলো ফাইলকে আপনি একত্রিত করতে চান, সাধারণত দেখি যে আমরা যদি কোনো সফটওয়্যার আপনার ড্রাইভে আপলোড করতে চাই, কোথাও আপলোড করতে গেলে সেটা আপলোড করতে পারে না, সেখানে ইন্ডিভিজুয়ালি ভাবে যতগুলো ফাইল থাকে সে ফাইলগুলোকে আলাদা আলাদা করতে হয়। কিন্তু আমি চাচ্ছি একবারেই এটাকে জিপ ফাইল করব এবং যার কাছে পাঠাবো সে একবারই পাবে, এই ফাইলটা ভেঙে টেঙে যাবে না, কোনো ফাইল মিসিং টিসিং হবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে যে ফাইলটাকে বা যে ফোল্ডারটাকে আপনি জিপ ফাইল করতে চান, সেই ফোল্ডারে আপনি যা যা ফাইল জিপ করতে চান সেই ফাইলগুলোকে জমা করতে হবে, একত্রিত করতে হবে। একত্রিত করার পর আপনি জিপ ফাইল কমান্ডটা দিতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি দিস পিসি ফোল্ডার যাব। Windows M, desktop T, team T, total T, tops T, this piece, enter, this PC, S, enter, shell folder A, audio gallery. P, personal, P, practice. প্র্যাকটিস, ধরা যাক এই প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে আমার বেশ কিছু অপশন মানে অডিও লিস্ট রয়েছে বা ফাইল আছে। তো আমি টোটাল ফাইলগুলোকে এখন জিপ ফাইল করতে চাচ্ছি। তো এই ফোল্ডারের উপর থেকে আমি অ্যাপ্লিকেশনসকে প্রেস করব এবং সেন্ড টু সাব মেনুতে যাব। Applications, context menu to navigate, press up, open and pin to add to play with the add to play with cast to shop from share with add to arc, add to compress and compress to quote, shared folders, restore, include and pin to send to sub menu. সেন্ড টু সাব মেনু পেলাম, এখানে আমি এন্টার প্রেস করছি। Enter, Bluetooth device, B. Compressed left parent zip right. এই যে কম্প্রেসড জিপ, এই কম্প্রেসড জিপে আমি এন্টার করলে ফাইলটা জিপ হয়ে যাবে। তো এটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন, আপনারা করবেন। জিপ ফাইল হয়ে গেলে দুইটা ফাইল পাবেন একই ফোল্ডার, সেই ফাইলটা কপি হয় একটা জিপ ফাইলে একই নামে তৈরি হবে। ওকে, আমরা এখান এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। Alt F4, period, leaving menus, class.docs dash Microsoft Word, Y dash Fi connect, create rand.defrag, shut down, disk user at PC,
PC rename. আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু অপশনস রয়েছে। Create Y-Fi connect. ওয়াইফাই কানেক্ট। তো ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে বেশ কয়েকটা ওয়ে রয়েছে, আমি শর্টকাট ওইগুলো বলছি। আমাদেরকে উইন্ডোজ বি করে নোটিফিকেশন বারে যেতে হবে। নোটিফিকেশন বারে যাই। Windows B notification chevron button to activate. নোটিফিকেশন শেয়ার 10:04 a.m. এসেছি, শেভরন বাটন এসেছে, নোটিফিকেশন শেভরন বাটন। এবার এখানে আমি ডাউনলোড করি। Notification chevron button to system tray fully charged. Headphones :73 Charmin plus Shaheen internet access button. তো এখানে এই যে হচ্ছে আমার ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট বা ওয়াইফাই যে এসএসআইডি, সেই এসএসআইডিটা আমি পাচ্ছি, ওয়াইফাই নেম পাচ্ছি। তো যখন আমার কোনো ওয়াইফাই কানেক্ট করা থাকবে না, তখন এইখানে আসলে সেখানে পাবো নট কানেক্ট। তো নট কানেক্ট অপশনটা যখন আমি পাবো, তখন আমি এখানে এন্টার প্রেস করব। Enter. Network. পাওয়ার পর আমি যে নেটওয়ার্ক সেটিংস বা ওয়াইফাই সেটিংস অপশনটা খুঁজে পাবো। আমি একেবারে দেখানোর চেষ্টা করছি, আরেকটা ভাবে এখান থেকে সরাসরি ট্যাপ ট্যাপ করব, আমি সেটাই পেতে পারি। তো আমি সেটিংসে যাব। Enter. সেটিংসে আসার পরে আমি ট্যাপ প্রেস করব। Tab list box Charmin plus Shaheen. আসার পরে আমি ভিউ নেটওয়ার্ক যাব। ভিউ নেটওয়ার্কে যাওয়ার পর আমি ওয়াইফাই সিলেক্ট করব। সরি, প্রথমে আমি এখানে আমি অপশন পাবো, লিস্ট বক্স পাবো, সেখানে ওয়াইফাই সিলেক্ট করব। তারপরে আমি ভিউ অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমি আমার যে ওয়াইফাই এসএসআইডিটা আছে সেটা আমি খুঁজে পাবো। খুঁজে পাওয়ার পর আমি সেখানে এন্টার প্রেস করব। তারপরে আমি ট্যাপ প্রেস করলে প্রথমবারে পাবো অটো কানেক্ট নট চেক, আমি চেক করে দেবো। তারপর আবার ট্যাপ প্রেস করলে আমি পাবো কানেক্ট বাটন। কানেক্ট বাটনে আমি এন্টার প্রেস করব। তারপরে আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটাতে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে দিলে সে কানেক্ট হয়ে যাবে। এটা দেখানো অফলাইনে দেখানো সম্ভব নয়, বা আমি ফন্ট সম্পূর্ণ দেখাতে গেলে ওয়াইফাইটা বন্ধ হয়ে গেলে ক্লাসটা স্টপ হয়ে যাবে, যার কারণে বলে দিলাম। আপনারা কেউ আপনারা প্র্যাকটিক্যালি প্রেস করবেন, ফিজিক্যালি যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আমি বলে দেব যদি কেউ বুঝতে না পারেন। ওকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। Alt F4. Class.docs-Microsoft. তারপর কি অপশন আছে আমরা একটু দেখি। Create password. ওকে, ক্রিয়েট পাসওয়ার্ড। ক্রিয়েট পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনি কম্পিউটার যখন ওপেন করবেন আপনি কম্পিউটারের পাসওয়ার্ড ইনসার্ট করতে পারবেন। তাহলে কম্পিউটার ওপেন করার সময় আপনাকে পাসওয়ার্ড দিলে আপনার কম্পিউটারটা ওপেন হবে। তো সেটা আপনি কিভাবে ইনসার্ট করবেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার কমান্ড হচ্ছে উইন্ডোজ প্লাস আই। আমরা সেটিংসে যাব, আমরা চলে যাই সেটিংসে। Windows I. List box. System 1 of 9. সেটিংসে চলে এসেছি এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টসে। আমরা অ্যাকাউন্টসে যাই। Devices. Network and personal accounts. অ্যাকাউন্টসে এন্টার করতে হবে Enter. Your account. ইওর অ্যাকাউন্টস। তারপর আমাদেরকে যেতে হবে সাইন ইনে। Sign dash in options. সাইন ড্যাশ ইন অপশনস, এখানে এন্টার প্রেস করব। Enter. Sign dash in options. তারপর আমরা ট্যাব প্রেস করলে পাবো অ্যাড। Tab. Add button. অ্যাড বাটনে এন্টার প্রেস করব। Enter. Create a password. New password. New password. Password edit. Type in text. অ্যাড বাটনে এন্টার করার পর আমরা পেলাম যে নিউ পাসওয়ার্ড এডিট। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম Star. 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 একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা আবার ট্যাব প্রেস করব। Star. 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 Tab. Re-enter password. Re-enter password. Password edit. রি এন্টার পাসওয়ার্ড, আমাদের সেই যে পাসওয়ার্ডটা একবার লিখেছি সেটাকে আবার লিখতে হবে। Star. 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 লেখার পর আমরা আবার ট্যাব প্রেস করব। Star. 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 Tab. Password hint. Password hint edit. Type in. পাসওয়ার্ড হিন, এমন একটা হিন যদি আপনি লিখে রাখতে চান যেটা থেকে আপনার মনে পড়বে, যদি দেখা যায় যে লিখে রাখলেন
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে আছি, ক্লাসে আছি। হ্যাঁ, হতে পারেন, হতে পারেন, হ্যাঁ হতে পারেন। ওকে। তো দেখা যাচ্ছে যে আপনার যদি ফেভারিট কোনো কিছু থাকে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন। ধরা যাক যে যদি আপনি ফাল্গুনী পাল যদি আপনার পাসওয়ার্ড লিখে থাকেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে এখানে লিখতে পারেন যে এফপি, অর্থাৎ এফপি তে আপনি বুঝে যাবেন যে এখানে ফাল্গুনী পাল আছে, যেটা অন্য কেউ বুঝবে না, আপনি শুধুমাত্র বুঝবেন। সেখানে আপনি লিখে রাখতে পারেন FP, এফপি তে, এফপি দিয়ে রাখলেন, আর তারপরে FP tab, toolbar, next button to act. নেক্সট বাটন আছে, নেক্সট বাটন এন্টার করলেই যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে পাসওয়ার্ডটা হয়ে যাবে। তারপরে সম্ভবত ওকে বাটন চাপে, ওকে বাটন এন্টার করলে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। আবার যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান, ঠিক একই জায়গায় এসে পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ডগুলো মুছে দিবেন, রেজিস্টার পাসওয়ার্ডগুলো মুছে দিবেন, তারপর নেক্সট বাটন দিবেন, তারপর পাসওয়ার্ডগুলো রিমুভ হয়ে যাবে। আর এই যে হিন, হিন মানে হচ্ছে আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন তখন কিন্তু বলবে যে ইন্টার পাসওয়ার্ড, এবং সেই জায়গায় ইন্টার পাসওয়ার্ডের পাশে কিন্তু লেখা হবে এফপি, অর্থাৎ আপনাকে বলে দিবে যে আপনার পাসওয়ার্ড এটা, কিন্তু আমি জানি না এফপি তে কি আছে। আপনি জানেন, সেই ক্ষেত্রে আপনার বোঝার সুবিধার্থে এফপি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এটাকে অফ করে দিই। Alt F4. Alt tab. Alt tab, normal style, edit. তারপর আছে Run dialog box. রান ডায়লগ বক্স। রান ডায়লগ বক্স হচ্ছে আমাদের শর্টকাট, মানে রান ডায়লগ বক্স ইজ প্রসেসিং প্রোগ্রামিং which may be system applications। অর্থাৎ রান ডায়লগ বক্সে আপনি যে কোনো শর্টকাট হটকি লিখলে আপনি সেই হটকিতে সরাসরি সেই হটকিতে প্রবেশ করতে পারবেন। যখন যা আমরা শিখেছিলাম যে DXDIAG লেখার পরে কিন্তু আমরা সিস্টেম ইনফরমেশনে সরাসরি প্রবেশ করেছিলাম। তো এখানে আপনি যদি আপনার শর্টকাট কোনো কিছু জানা থাকে, আপনি সেই শর্টকাট কি প্রেস করার পরে আপনি সেই রান ডায়লগ বক্সে আপনি প্রবেশ করতে পারেন। অথবা আপনি যদি কোনো ড্রাইভে যেতে চান, আপনার কম্পিউটারে আপনি যদি ই ড্রাইভে যেতে চান বা এফ ড্রাইভে যেতে চান, রান ডায়লগ বক্সে আপনি এসে, ধরা যাক আপনি ই ড্রাইভে যাবেন, তাহলে আপনি কি করবেন, ই লিখবেন, তারপরে কোলন দিবেন, ক্লোন শিফট প্লাস সেমিকোলন দিয়ে এন্টার প্রেস করবেন, সরাসরি দেখবেন যে আপনি ই ড্রাইভে প্রবেশ করেছেন। আপনাকে কিন্তু ওই দিস পিসিটা যে তারপরে ই ড্রাইভ খুঁজে যেতে হবে না, সরাসরি এক লাফে চলে গেলেন। যার কারণে এটাকে একটা শর্টকাট রান ডায়লগ বক্সকে শর্টকাট কিও বলা যায় বা শর্টকাট অ্যাপ্লিকেশনস কি বলা যায়। ওকে। তারপরে রান ডায়লগ বক্সে যার কমান্ড হচ্ছে উইন্ডোজ প্লাস আর। এরপর আমরা রান প্রেস করি। Defragment and optimize drive. ডিফ্র্যাগমেন্ট এন্ড অপটিমাইজ ফাইল, এটা ভেরি ইন্টারেস্টিং একটা ফাইল, এ ব্যাপারে কিছু কথা বলতে হবে। ডিফ্র্যাগমেন্ট আসলে কি, আপনার উইন্ডোজ আপনার ড্রাইভটাকে ঠিকঠাক মতন কাজ করা। অর্থাৎ আপনি আপনার ড্রাইভে বেশ কিছু ফাইল রেখেছেন, হার্ড ডিস্কে বিভিন্ন ফাইলগুলোকে রেখেছেন, কিন্তু এই ফাইলগুলোকে আপনি ভেতর থেকে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো একটা ফোল্ডারের ভিতরে বেশ ভাবে সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু এই ফাইলগুলো হার্ড ডিস্ক কিন্তু এই ফাইলগুলো এলোমেলো ভাবে তার ভিতরে জমা হয়, যার পর যেটাকে কপি করেছেন ঠিক সেটা সেভাবেই ওখানে জমা থাকে। যার ফলে কি হয়, যখন আপনি কোনো ফাইলকে বা কোনো মুভি বা কোনো সিনেমাকে আপনি বের করতে চান, সেটাকে বের করতে গেলে হার্ড ডিস্ককে বেশ প্যারা পেতে হয়। আর এই প্যারা থাকার কারণে অনেক সময় দেখা যায় কি হার্ড ডিস্ক ক্র্যাশ করে নষ্ট হয়ে যায়। আপনি যখন ডিফ্র্যাগমেন্টটা করবেন তখন কিন্তু হার্ড ডিস্কটা সে নিজে থেকে সেই ফাইলগুলোকে সাজিয়ে নিবে। অর্থাৎ হার্ড ডিস্কের
লাইভ সাপোর্ট বাড়িয়ে দেওয়ার জন্য ডিফ্র্যাগমেন্ট, সহজ কথায় বলতে। হার্ড ডিস্কে কি কি প্রবলেম হয় না হয়, কিভাবে কি থাকে, সেইগুলো নিয়ে আমরা নিশ্চয়ই অন্য একটা দিন আলোচনা করব। তো এই ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজ কিভাবে করব? ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজ করার জন্য আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে। আমি স্টার্ট বাটন প্রেস করি। Search box edit. Type in text. এখানে এসে আমাদেরকে লিখতে হবে DEF। DEF. Default programs. Desktop app. Windows defragment and optimize drives. এবং DEF লেখার পর আমি ডাউনলোড করার পর ডিফ্র্যাগমেন্ট এন্ড অপটিমাইজ ফাইল পেলাম। তো আমি এখানে এন্টার প্রেস করি। Enter. Optimize drives dialog. You can optimize your drives to help your computer run more efficiently or analyze them to find out if they need to be optimized. এখানে আমি কোন ড্রাইভটাকে অপটিমাইজ করতে চাই সেই ড্রাইভগুলো আমি এখানে দেখতে পাবো। আমি Shat and alam left parent E colon right parent R disk drive. Shat and alam left parent F colon left parent C colon right parent R disk drive 10/16/2022 53 p.m. OK left parent 0% fragmented right parent. আমার এখানে 0% ফ্র্যাগমেন্টেড আছে, অর্থাৎ টোটালে কমপ্লিট আছে। আমার হার্ড ডিস্কে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। কিন্তু যে ড্রাইভের আপনি লাইভ সাপোর্ট বাড়াতে চান, হার্ড ডিস্কে ধরা যাক যে আপনি লাইভ সাপোর্ট বাড়ানোর মানে হচ্ছে যে এটাকে কমপ্লেন, হরলিক্স, পুষ্টিকর খাদ্য খাবার দিয়ে হার্ড ডিস্কের মানুষের যেমন লাইভ সাপোর্ট বাড়ানো হয় তাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, এই হার্ড ডিস্ককে ঠিক তেমনি ভাবে এই পুষ্টিকর খাদ্য খাবার জন্য হচ্ছে অপটিমাইজ ফাইল। তো যে ফুল ড্রাইভটাকে আপনি অপটিমাইজ করতে চান সে ড্রাইভে আসবেন, আসার পর আপনি এন্টার করবেন না, আপনি এখানে ট্যাব প্রেস করবেন। Tab analyze button to activate press space bar Alt plus A. অ্যানালাইজ করলে আপনার কত পার্সেন্ট প্রবলেম আছে, কি কি সমস্যা ছিল সেটা এখানে দেখা যাবে। আর আবার ট্যাব প্রেস করলে Tab optimize button to activate press space bar Alt. অপটিমাইজ এসে আপনি স্পেস বার বা স্পেস এন্টার প্রেস করলে সেটা কিন্তু অপটিমাইজ হতে থাকবে। সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। আর এই অপটিমাইজ করার পর আপনার হার্ড ডিস্কের লাইভ সাপোর্ট বেড়ে যাবে, অর্থাৎ হার্ড ডিস্কে কোনো ধরনের কোনো সমস্যাই থাকবে না। ধরা যাক আচ্ছা, এ ব্যাপারে আমি কথা বলছি না, এটা হয়তো বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। এ ব্যাপারে ডিটেলস আলোচনা করছি না, বা এত বিষয় একসাথে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না। যদিও এটা একটা, এই আমাদের ক্লাসটা ইউটিউবে যাবে এবং যারা এখন অন ইয়ারে আছেন বা আমরা যারা অন ইয়ারে আছি বলা যায় যে আপনারা যারা সরাসরি লাইভে শুনতে পাচ্ছেন এবং পরবর্তীতে আপনারা শুনবেন, এটা শুনতে পারবেন, যার কারণে এতগুলো সেটিংস নিয়ে একবারে আলোচনা করছি। তো ঠিক আছে, আমরা এই অপটিমাইজ সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। Alt F4 class.docs dash তারপরে কি আছে? shutdown. শাটডাউন। এই শাটডাউন শর্টকাট কমান্ড কি আমরা কেউ জানি না। আমরা হয়তো অনেকেই যেটা করি, স্টার্ট মেনুতে গিয়ে পাওয়ার অপশনে গিয়ে শাটডাউন করি, অনেকে ডেস্কটপ এসে অল্টার প্লাস F4 করে তাতেও শাটডাউন হয়ে যায়। কিন্তু শাটডাউন করার একটা উইন্ডোজ 10 এর জন্য বেসিক কমান্ড আছে। বেসিক কমান্ডটা অনেকেই হয়তো জানি না, আবার অনেকে জানতেও পারেন। বেসিক কমান্ডটা হচ্ছে কি? বেসিক কমান্ড হচ্ছে উইন্ডোজ প্লাস এক্স তারপরে দুইবার ইউ, ডবল ইউ। তাহলে আপনি যেখানেই থাকুন না কেন আপনার কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যাবে। সেটা কি? উইন্ডোজ প্লাস এক্স ইউ ইউ, আর উইন্ডোজ প্লাস এক্স ইউ আর করলে রিস্টার্ট হবে। তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না, ডেস্কটপে এসে অল্টার F4 এসব কোনো কিছু করতে হবে না। এই হচ্ছে শাটডাউনের শর্টকাট কমান্ড। এরপরে হচ্ছে Disk cleanup. ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপটা কি? ডিস্ক ক্লিন আপ হচ্ছে আপনার, এটাও হার্ড ডিস্কে ক্লিন করা, কিন্তু হার্ড ডিস্ক ক্লিন করা বলতে এটাকে হয়তো লাইভ সাপোর্ট বাড়ায় না, কিন্তু আপনার যে ফাইলগুলো থাকে বা আপনি যদি কোনো ভাইরাস টাইরাস থাকে, হ্যাঁ সেই ফাইলগুলোকে বা সেই অথবা আমরা যে কম্পিউটারকে প্রেস করি, আমরা যে কম্পিউটারে যে কাজগুলো করি, এই প্রত্যেকটা ফাইল কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু কম্পিউটার রেকর্ড করে রাখে।
রেজিস্টার করে রাখা, পরবর্তীতে কেউ চাইলেও আপনার কম্পিউটারে কিন্তু সে যারা ভালো বুঝেন তারা জানতে পারবেন যে আপনি কম্পিউটারে কি কি কাজ করেছেন। অর্থাৎ আপনি কম্পিউটার ওপেন করলেন আর বন্ধ করে দিলেন একটা গোপন কাজ করে, ভাবলেন যে কেউ এই কাজটা সম্পর্কে জানে না, জানবেও না, গোপন কাজ করলেন, সেটা কিন্তু নয়। আপনি একটা গোপন কাজ করেছেন, কাজ করে বন্ধ করে গেলেন, আমি কিন্তু চাইলে কম্পিউটার ওপেন করে আমি দেখতে পারবো যে আপনি সেখানে কি কাজ করেছেন, কি করেছেন, সেটা কিন্তু কম্পিউটার রেকর্ড থাকে। তো সেই রেকর্ডগুলোকে ক্লিন করে দেওয়ার জন্য বা অন্যান্য ভাইরাস টাইরাস বা যদি বেশ কিছু বিষয় বিষয় থাকে, সেই বিষয়গুলোকে ক্লিন করা কিংবা জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করার জন্য হচ্ছে এই ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপ কিভাবে করতে হবে? আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে, যে ডিআইএস লিখলে আমরা ডিস্ক ক্লিন অপশনটা পাবো। তো আমরা লিখি Search box edit. Type in text. ডিআইএস লিখবো, তাহলে ডিস্ক ক্লিন আপটা পাবো। IS. Disk cleanup. আমি ডিস্ক ক্লিন আপ এন্টার করি। Enter. Disk cleanup drive selection dialog. Select the drive you want to clean up. OK button to activate. Press space bar. তো এখানে কিন্তু আমি অ্যারো কিস করলে আমি এখানে কোন ড্রাইভটা ক্লিন করতে চাই সেখানে ইন্ডিভিজুয়ালি ভাবে পাবো, কিন্তু আমি চাচ্ছি একবারে সব অল ড্রাইভগুলোকে ক্লিন করতে, যার কারণে আমি অ্যারো কিস প্রেস করব না, আমি ডিফল্টে ওকে বাটন প্রেস করে দেব। আমি এখানে ওকে বাটন প্রেস করে দিই। Enter. Class.docs dash Microsoft Word. Print view. Edit 3%. Disk cleanup dialog. Calculating system error memory dump file scanning : cancel button to activate. Press space bar. Tab. 48%. আমাদের Disk cleanup for left parent C: right parent dialog. Disk cleanup page. You can use disk cleanup to free up to 146 MB of disk space on left parent C: right parent. কত বললো? 146 কিন্তু আমি যে ইতিপূর্বে কাজ করেছি, আমার বিভিন্ন জাঙ্ক ফাইল টাইল ছিল, এগুলো কিন্তু কম্পিউটার ব্যবহার করছে, বা যেটা আপনারা অনেকটা মোবাইলের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনসের ডেটা ক্লিয়ার করেন, সেই ডেটা ক্লিয়ার বলতে পারেন। যেখানে আমরা 146 MB ডেটা নন ক্লিয়ার অবস্থা ছিল, সেই ফাইলটাকে আমি ডিস্ক ক্লিন আপ করলাম, এখনো কিন্তু ক্লিয়ার হয়ে যায়নি। তো সেটাকে ক্লিন করে আমাকে রেজাল্টটা দিল। এবার আমি ট্যাব প্রেস করলে আমি ওকে বাটন পাবো। Tab. Description cleanup system files button to act. Tab. How does disk clean? Tab. OK button to activate. Press space. ওকে বাটনে আমি এন্টার প্রেস করলাম। Enter. Disk cleanup dialog. Are you sure you want to permanently delete these files? Delete files button to activate. Press space bar. এবার আমি পার্মানেন্টলি ডিলিট, আমার যা রেজিস্টার ছিল, রেকর্ড টেকর্ড ছিল, সবকিছু আমি এখানে ডিলিট করার জন্য পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। এবার আমি ডিলিট এন্টার প্রেস করি। Enter. Disk cleanup dialog. Cleaning up drive left parent C: right parent. Downloaded program files cleaning : cancel button to activate. Press space bar. 76%. Class.docs dash Microsoft Word. Print view. Edit. সব কি ডিলিট হয়ে গেল। এবার কিন্তু চাইলে কি কোনো রেকর্ড টেকর্ড বা জাঙ্ক ফাইল টাইল কোনো কিছু পাবেন না, সব এবার আমার পিসি কিন্তু অনেকটা ফ্রি হয়ে গেল। এইভাবে করে ডিস্ক ক্লিন আপ করতে হবে। এরপর আর কি অপশনটা রয়েছে? User account. PC rename. User অ্যাকাউন্টস। ইউজার অ্যাকাউন্টসে হচ্ছে আপনার কম্পিউটারের সিস্টেম নেম লেখা, আপনি নিজের নামটা লিখতে পারেন, এবং সেখানে আরো কিছু বেশি অপশন রয়েছে। তো আমরা ইউজার অ্যাকাউন্টসে আপনি আপনার কম্পিউটার ওপেন হলো, চাইলেন যে সেখানে আপনার নিজের নামটা লিখে রাখতে। দেখা যাচ্ছে কম্পিউটার ডেস্কটপে এখন লেখা রয়েছে, আমার নিজের নাম লেখা রয়েছে, বা আপনি সেখানে যা ইচ্ছে তাই সেখানে লিখতে পারেন। তো সেই ইউজার অ্যাকাউন্টে কিভাবে আমাদের নিজের নাম লিখবো? আমরা একইভাবে কন্ট্রোল প্যানেলে যাব। Windows M. Desktop C. Control panel. Enter. Control panel. Search box edit. Type in text. কন্ট্রোল প্যানেলে এসে আমরা স্যার স্যার আপনার কম্পিউটারটা একবার মিনিমাইজ করুন, একবার সম্পূর্ণ মিনিমাইজ করুন, কারণ সামনে কি একটা এসে বসে আছে, দেখতে পাচ্ছি না কিছু। Windows M. Desktop. Folder view. List view. Control panel. Enter. Control panel. Search box edit. Type in text. হ্যাঁ ঠিক আছে। তো এখানে এসে আমরা কন্ট্রোল প্যানেলে এসে আমরা এখানে ইউএস লিখি। S. Us. User accounts link. ইউএস লেখার পরে আমরা এখানে ইউজার অ্যাকাউন্টস লিংক পেলাম। তবে এখানে ঢুকি। Enter. Make changes to my account and PC settings link.
Change your account name link. চেঞ্জ ইউর অ্যাকাউন্টস মাই নেম লিঙ্ক, এখানে আমি এন্টার প্রেস করি। Enter. Edit. Type in text. এডিটে আমি একটা আমার যা ইচ্ছা তাই লিখতে পারি, আমার নামটা আমি ধরুন লিখে দিচ্ছি। S. A. H. E. E. S. Shahi. A. A. M. আমি লিখলাম, এন্টার প্রেস করলাম। Alam. Enter. User account control panel dialog. Windows is already using that name. Please enter escape. ইউজার ডেট নেম, অর্থাৎ মানে হচ্ছে যে আমার অলরেডি আমি আগে লিখে রেখেছিলাম। ওকে, তো এটা লেখার পরে কিন্তু আমার পিসিটা ওপেন হলে কিন্তু আমার নামটাই শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে Alt F4. Class.docs-mic. আরেকটা হচ্ছে PC rename. পিসি রিনেম। পিসি রিনেম মানে হচ্ছে ম্যাশিং রিনেম, অর্থাৎ আপনি উইন্ডোজ টু উইন্ডোজ যেটা যাই করেন আপনার পিসির নামটা রিনেম করতে পারবেন। এতক্ষণ কিন্তু আপনি উইন্ডোজ বা সিস্টেম নেম চেঞ্জ করেছেন। তো এবার পিসি নেম রিনেম করবেন কিভাবে, একেবারে মেশিং নেম যেটাকে বলে সেই জিনিসটা। তো সেটাকে আপনি করার জন্য আপনি স্টার্ট মেনুতে আসবেন, Search box. এখানে লিখবেন অ্যাবাউট ABOUT. About your PC system. অ্যাবাউট কিছু দেখতে পারবেন। তো এন্টার প্রেস করুন। Enter. Rename PC button to activate. Press space bar. রিনেম পিসি, এখানে এন্টার প্রেস করছি। Enter. You can use a combination of letters, hyphens, and numbers. Current PC name: Shaheen-Alam. Shaheen-. তো এখানেও কিন্তু আপনার মেশিং নেমটা একেবারে অরিজিনালি আপনার নামটাই থাকবে, আর অন্য কোনো কিছু থাকবে না, সেটা এখানে লিখবেন। তবে লেখার জন্য কিন্তু আপনাকে ড্যাশ বা ক্যাপিটাল স্মল এই জাতীয় ক্যারেক্টারগুলো আপনাকে ব্যবহার করতে হবে, মাঝে একটা ড্যাশ প্রেস করতে হবে। যেমন আমি লিখেছি Blank. 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 শাহিন ড্যাশ আলম, এটা না নিলে কিন্তু লিখবেন। লেখার পরে আপনি এন্টার প্রেস করলে আপনার নামটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের মূলত শর্টকাট বিষয়গুলো, সেটিংসগুলো দেখানোর চেষ্টা করলাম। ওকে, আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Alt আচ্ছা F4. স্যার, আমার Dash Microsoft. আমার কিছু মানে একটা জিনিস জানার ছিল। Word. Escape.